ছোট মাছ আমাদের অনেকেরই অনেক অনেক পছন্দ, কিন্তু তবুও পছন্দ হলেও অনেকেই আমরা এটাকে কাটা, তারপরে ধুয়ে পরিষ্কার করা এই কাজগুলোকে খুবই ঝামেলার মনে করি। তবে ঝামেলার মনে করলে তো আর হবে না। তো আমি এখানে খুব সুন্দর করে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে একটু বাটা মরিচ আর হচ্ছে হলুদ গুঁড়া আর রসুন গুঁড়া দিয়ে দিয়েছি। তো সরি, রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি সবগুলোকে একবার আলতো হাতে মেখে নিলাম, যেন এগুলো একদমই গলে না যায়। আর সাথে দিয়ে দিলাম কিছু টমেটো। এই কাচকি মাছগুলো কিন্তু খুবই নরম টাইপের হয়ে থাকে, তবে চেষ্টা করবেন একটু তরতাজা মাছটা কিনে আনার জন্য। আমার এই মাছগুলো কিন্তু একদমই তরতাজা ছিল। তো শখ হয়েছিল কলা পাতা মুড়িয়ে আমি কাচকি মাছ রান্না করব। তো কলা পাতা তো ঢাকা শহরে একদমই পাওয়া যায় না। আর দেখা গেল আপনি কার বাসায় গিয়ে চাইবেন, আসলে এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার। তো আমার মা বাড়ি থেকে আসার সময় বলে দিয়েছিলাম, তো সে নিয়ে এসেছিল। এগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। তো সেখান থেকে আমি বের করে ভালোভাবে পরিষ্কার করে এই কাচকি মাছগুলোকে কলা পাতায় মুড়িয়ে নিয়েছিলাম। তো এতটা সুন্দর করে কলাপাতাটা মুড়িয়ে দিতে হবে যেন মাছের কোনো অংশ বের হয়ে না যায়। আর মুড়িয়ে দিলেই হবে না, এটাকে আমাদের অবশ্যই সুতা দিয়ে বেঁধে নিতে হবে। তো আপনাদের যে কোনো ধারের কাছে যে কোনো সুতাই থাক না কেন, সেটা দিয়ে আপনারা বেঁধে নেবেন। তো আমার হাতের কাছে খাতা শিলানো সুতা ছিল, আমি এটা নিয়ে বেঁধে দিয়েছি। তারপর বসিয়ে দিলাম চুলাতে। কিছুক্ষণ পরে এসে আমি একটু উল্টিয়ে দিলাম। তো একটু একটু করে উল্টে দিতে হবে যেন দুইটা পার্টই খুব সুন্দরভাবে ভাপের মাধ্যমে হয়ে যায়। দুইটা পার্ট যদি সুন্দরভাবে হয়ে যায় তাহলে খেতে আসলে খুবই ভালো লাগবে। তো এই পর্যায়ে এসে আমার মনে পড়ে গেল যে আমি এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিইনি। তো আমি কিন্তু আসলে খুবই ভুলো মনের মানুষ। জানি না আপনারা আমার মধ্যে কেউ আছেন কিনা। তো আমার প্রায় সময় এরকম হয়ে থাকে। তো আমি যেহেতু ভুলে গেছি, তার জন্য একটু বুদ্ধি করে কলাপাতার সুতাটা কেটে সবকিছু বের করে নিলাম। তরকারিটা আমার ঠিক কলাপাতার মাঝেই থাকবে, কিন্তু একটু উপর থেকে আমি আলতো করে বের করে নিব পাতাগুলো থেকে তরকারিটা। আর তরকারিটার উপরে আমি একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ ছিটিয়ে ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। সেটাও খারাপ হবে না, ভালোই হবে। তো আমার তরকারিটা নিশ্চয়ই দেখেছেন। তো খুব বেশি খারাপ হয়নি, খেতে খুবই মজার হয়েছিল। আর যারা এভাবে ভাপালো খাবার খান তাদের অবশ্যই অনেক অনেক ভালো লাগবে। আসলে রান্না একটি আর্ট, এক একজন এক একভাবে রান্না করে। আর যেহেতু আমরা বিভিন্নভাবে রেসিপি শেয়ার করে থাকি, তখন আমরা বিভিন্ন রকমের টেকনিক মাথার ভিতরে ঘুরে। আর যখনই কোনো কিছু ঘুরপাক করে তখন অবশ্যই আমরা সেটা না করা পর্যন্ত মাথার ভিতরে ঘুরতেই থাকে। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক বলে দিয়ে পাশে থাকবেন।